হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো রয়েছি। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো এই রেসিপিটি খেতে খুবই সুন্দর লাগে। তো তোমাদের যদি এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যে সমস্ত বন্ধুরা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো দেখো, এখানে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি। দেখো, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি দিয়েছি এটা বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে আমি এর মধ্যে কেটে রেখে দিয়েছি। তো এখন চলো আমি এটাকে সেদ্ধ করে নেবো। তো এর জন্য আমি একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে নুন দিয়ে, জল দিয়ে এটা আমি একটা সিটি দিয়ে এখন সেদ্ধ করে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমি কিছুটা আদা আর রসুন নিয়েছি। তো আদা রসুন পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তো এখানে আমি আদা রসুনটাকে মিক্সি জারে দিয়ে জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার পাশে কাঁঠাল আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ আমি এখন দিয়ে দেবো। এর মধ্যে দেখো, এখন আমি দিচ্ছি 3-4 চামচের মতো বেসন, আর দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচনো, আর দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। আর এরপরে আমি গুঁড়ো মশলা দেবো। এর মধ্যে দেখো, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, এরপরে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। তো ফ্রেন্ডস দেখো, মাখা হয়ে গেছে। এরপরে আমি হাতে একটু তেল নিলাম, দিয়ে আমি এবারে গোল গোল করে আমি একটা আকার দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট বল আকারে আমি গড়ে নিচ্ছি। প্রত্যেকটা ভাবে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে কড়াই তেল দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। আর আমি এগুলোকে এখন এই গরম তেলে ভেজে নেব। তো বাতিটা মিডিয়ামে রেখেছি, রেখে আমি এটা তেলটাকে ভালো হিট করে তারপরে আমি দিয়েছি। তো একসঙ্গে অনেকগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসেছে দেখো। এগুলো তোমরা টমেটো সস দিও না, বিকেলে খেতে পারো, খেতে খুব সুন্দর লাগে। তো তখন একটু গরম মশলা অ্যাড করবে এর মধ্যে, তবে ভালো লাগবে আরও বেশি খেতে। তো দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। বাকিগুলো আমি আবার এই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, সবগুলো ভাজার পরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ সর্ষের তেল দিলাম। এরপরে আমি দিচ্ছি একটা তেজপাতা, একটা লঙ্কা শুকনো, আর দিচ্ছি 2টো দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিচ্ছি গোটা জিরে। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একবার ভালো করে ভেজে নেবো। আর দেখো, পেঁয়াজটা এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটাকেও আমি এখন ভালো করে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ আদা দেওয়ার পরে না কড়ার মধ্যে মশলাটা লেগে যায়। তো সেখানে যদি আমি একটু লবণ দিয়ে দিই তাহলে মশলাটা নিচের মধ্যে আর লাগবে না, লেগে গেলে পুড়ে যায়। সেই জন্য একটু অল্প পরিমাণে আমি এখানে লবণ
দিয়ে দিলাম। তো দেখো না আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে গুঁড়ো মশলা দিচ্ছি, এখানে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, আর এপাশে দিচ্ছি তোমার জিরের গুঁড়ো। এবারে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। ধনে গুঁড়োটা স্কিপ করে দিলাম, ধনে গুঁড়োটা আমার কাছে নেই, যদি থাকে তোমরা অবশ্যই এখানে 1-1.5 চামচ ধনে গুঁড়ো অ্যাড করবে। তো এখানে দেখো একটা বড় সাইজের টমেটো পেস্ট করেছিলাম, সেই টমেটো পেস্টটাও এর মধ্যে অ্যাড করলাম। এবারে ভালো করে ভেজে নেবো প্রত্যেকটা মশলাকে, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। তো দেখো মশলাটা আমার পাকানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপরে অল্প পরিমাণে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ভালোভাবে পাকানোর জন্যে। মশলাটা ভালো করে আমি এখন এইভাবে জল দিয়ে কষিয়ে নেবো, তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করব। দেখো মশলাটার উপরে তেল ভেসে গেছে। এরপর দেখো আমি জল দিয়ে দিলাম, এটা গ্রেভি বানানোর জন্য জল অ্যাড করলাম। তো জলটা আমি অল্প পরিমাণে দিয়েছি, জলটা এখানে ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে চিনি। তো এখানে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁঠাল দিয়ে তৈরি বানিয়ে রাখা এই বলগুলো। দেখো ভালোভাবে ফুটে গেছে। তো গ্রেভিটা আমি ঠিক এইভাবেই রাখবো। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 8 চামচের মতো ঘি, আর দিচ্ছি গরম মশলা, ব্যাস লাস্ট উপকরণ। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো কাঁঠালের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা এখন কাঁঠাল তো বিভিন্ন রকমের রেসিপি করে অবশ্যই বাড়িতে এবার ট্রাই করে দেখো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।